তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকের ছোট্ট একটা ট্যুর নিয়ে চলে এসেছি। আজকে ট্যুরটা হবে দীঘা। কলকাতা থেকে দীঘা, কলকাতা ঢাকুরিয়া থেকে দীঘা যাব। 205 কিলোমিটার জার্নি কমপ্লিট করব। তো কিসে যাচ্ছি? বাইকে যাচ্ছি। তো দীঘা তো সবাই নাম শুনেছে, বাঙালিদের তো প্রিয় জায়গা হলো দীঘা। দীঘা, পুরী, দার্জিলিং মানে দীপুদা। তো আমরা ঠিক রাত 10টার সময় বেরিয়ে যাব দীঘার পথে। তো সাথে থাকছে কলাঘাটে হল্ট, রাতে কুয়াশা, সব কিছুই দেখাবো তোমাদেরকে, কত কি জার্নি, কত কিলোমিটার জার্নি করলাম। তো চলো, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো। Few moments later. তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আজরানি ব্লগস। আর সবাইকে এখন বাচ্চা তোমার হলো, এখন বাচ্চা 11:45। আর আমরা এখন আছি কলাঘাটের মানে ঠিক কাছাকাছি আছি, কলাঘাটের সামনে। তো আজকের প্ল্যান আমাদের হলো দীপুদা, মানে ফার্স্টের হলো দীঘা। তো এখন আছি কলাঘাটের সামনে দাঁড়িয়ে, আর দীঘা যাবো আমরা এখান থেকে, আমরা বাইকে করে যাব। তো তোমাদেরকে প্রথম থেকে দেখো, তাহলে বুঝতে পারবে তো কিরকম আমরা ট্রিপটা স্টার্ট করছি। ভিডিওটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং তো চলেছে। আর একটা কথা, আর দীঘা এখন আমাদের ঠিক না, আমাদের এখন কাঁথি যাবো, কাঁথিতে একটা কাজ আছে। তারপরে দীঘা এখন ভাবছি আমরা যাবো কি যাবো না, কিন্তু দীঘা যদি যাই তো নিশ্চয়ই দেখাবো। ইচ্ছা তো আছে দীঘাটা কমপ্লিট মানে ট্রিপটা করা, একদিনের ট্রিপ মানে পুরো প্ল্যান করে বেরিয়েছি আমরা। তো এখানে যাবো কাঁথি। আর এখন বাজে 10টা তোমার 11:40 বাজে, 12টা বাজতে যায়। আমরা বেরিয়েছি 10টার সময়। তো কলাঘাটের ঠিক কাছাকাছি আছি, এখান থেকে আর 2-3 কিলোমিটার কলাঘাট। তো এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। এই যে পিছনে হাই রোড আছে, চা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, ইন্টারেস্টিং হতে চলেছে। কলাঘাটে গিয়ে তারপরে বলছি। আর পুরো এখন দেখো আমরা কী করে পুরো বেরোলাম। তো ভিডিওটা দেখো প্রথম থেকে। হাতে সময় নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ঢাকুরিয়া থেকে দীঘার পথে। তো সময় তখন হচ্ছে 10টা 10 বাজে। তখন আমরা ঠিক চলে গেল ধর্মতলা থেকে সেকেন্ড ব্রিজ ধরে আমরা কলাঘাটের দিকে রওনা দেব। তো সাথে আছে মামা আর আমি, আর সাথে আছে 150 সিসির গাড়ি পালসার। তো চলো, দক্ষিণাপন থেকে তেল ভরে আমরা বেরিয়ে যাব দীঘার পথে। তো আমরা পেট্রোল পাম্পে এসে গেছি, আর পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। ফুল ট্যাঙ্ক নিয়েছে 1250 না 60 টাকা মতন হয়েছে এরকম ফুল ট্যাঙ্ক। তো এখান থেকে 210 কিলোমিটার জার্নি করব। তো চলো যাওয়া যাক। দেখতে দেখতে হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি আমরা, আর সাথে নিচে আছে গঙ্গা, মমতার ছবি দেওয়া এখানটায়। তো ঠান্ডা অত লাগছে না, তাও চলো হাই রোডে যাওয়া যাক, গিয়ে তারপর বুঝবো কেমন ঠান্ডা, মানে ঠান্ডা কতটা লাগে। তো আমি তো জ্যাকেট পরে নিয়েছি পুরো একদম, মামাও জ্যাকেট পরে নিয়েছে। তো চলো যাওয়া যাক। আর সামনে আছে টোল ট্যাক্স, আমাদের প্রথম টোল ট্যাক্স। আর এই টোল ট্যাক্সে এমনি গাড়ি নিয়ে গেলে 10 টাকা নেয়। আর ট্রাক এদের জন্য আমি জানি না কি কতটা কি নেয়, কিন্তু এমনি আমি গাড়ি নিয়ে গেছিলাম যখন 10 টাকা নিয়েছিল। আর আমরা বাইক নিয়ে ফ্রি। তো ওদিকে চলে যাচ্ছে, তোমার শ্রীরামপুরের দিকে চলে যাচ্ছে, আর আমরা আন্দুল রোড মানে জিটি রোড ধরে সোজা বেরিয়ে যাবো। তো সোজা সাঁতরাগাছির মানে হাইওয়ে দিয়ে বেরোবো। তো চলো যাওয়া যাক, সাঁতরাগাছি আসলে আবার দেখা হচ্ছে। তখন বাজতে চলেছে 11টা, আর আমরা চলে এসেছি সাঁতরাগাছি, সাঁতরাগাছি ব্রিজ। আর সাঁতরাগাছি ব্রিজ মানে সবসময় জ্যাম এখানটা, রাত 1টা হোক আর 2টো হোক, সবসময় জ্যাম। আর এনএইচ আমরা 16 দিয়ে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে দিয়ে। তো আমরা সাঁতরাগাছি থেকে একদম ডাইরেক্ট কলাঘাটে হল্টে নেবো একদম। তো চলো কলাঘাটে গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো তোমার ভিডিওটা দেখো আর এনজয় করো।
টোল প্লাজা। আর উলুবেড়িয়ার এখান থেকে তোমার ধরো 15 মিনিট মতন পড়বে, 15 মিটার। আর এখান থেকে উলুবেড়িয়া 3-4 কিলোমিটার, আর কলাঘাট এখান থেকে 15 কিলোমিটার। তো চলো কলাঘাটে গিয়ে একেবারে হল নেবো। ভিডিওটা দেখতে থাকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলের পাশে ফলো করে দাও, আর ইউটিউব থেকে দেখলে বলতেই না হবে না, সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখন ঘড়িতে বাজছে 11টা 30। তো চলো যাওয়া যাক কলাঘাটার পথে। গল্পটা ছিল অন্য, চাঁদের আলো আর ফুরফুরে ঠান্ডা হাওয়া। একটু চা পেলে হয়েছে তো ভাই আরো মজা। তো মজা যেরকম হচ্ছে সেরকম শীতও করছে খুব, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমাদের কলকাতা অত ঠান্ডা নেই, কিন্তু হাইওয়েতে যাচ্ছি, সত্যি খুব ঠান্ডা। তো চলো এবারে ব্রিজটা পার হলেই দাঁড়াবো আমরা চায়ের দোকানে। ফাইনালি আমরা চায়ের দোকানে দাঁড়ালাম। আর এখান থেকে কলাঘাট মাত্র 1.5 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার হবে, এরকমই হবে এক্স্যাক্টলি। তো চাটা অত ভালো না, পুরো জল, 6 টাকা নিয়েছে। তো যাই হোক, এটাই আমাদের অনেক এখন আমার কাছে। তো চলো এখান থেকে আমরা যাব কলাঘাট। আর তো গাইস চলো যাওয়া যাক কলাঘাটে, আর কলাঘাটে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কলাঘাটে গিয়ে দাঁড়াবো, খাবো একটু, ধাবাতে খাবো, কেন খেয়ে না খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে। আর এখানে একটু চা ফা খেলাম। আর 1-1.5 কিলোমিটার হবে কলাঘাট, বলেই দিলাম তোমাদেরকে। তো চলো যাওয়া যাক কলাঘাটে গিয়ে। তারপর আর প্ল্যান করছি দীঘাতে যাওয়ার জন্য, চেষ্টা করব। দীঘা যদি যাই তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। নতুন হলে তোমাদের কী করতে হবে তো জানাই আছে, সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনে ক্লিক করে দাও, আর লাইক করো, শেয়ার করো বেশি করে। আর এই তোমার রাত্রেবেলার মধ্যে আমরা দীঘায় আছি, আশা করছি 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করবো। ফার্স্টে কাঁদি যাবো, কাঁদি থেকে তারপরে দীঘায় যাবো। তো আমরা 10টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, এখন বাজে 12টা বাজতে যায়। কলাঘাটে খাবো দাবো, তারপরে এখন টানা বেরোবো, নন্দকুমার দাঁড়াবো, নন্দকুমার থেকে ডাইরেক্ট পুরো একদম কাঁথি। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর খুব ভালো মজা হবে। রাস্তার মধ্যে পুরো একদম কুয়াশা রাস্তা, আর ক্যামেরা ঠিক মানে ভিডিও অনেকটা ঝাপসা আসছে, কারণ পুরো রাস্তা বহুত ঠান্ডা লাগছে। তো চলো যাওয়া যাক আমাদের পালসার আমাদের সাথে নিয়ে। তো রওনা দিই কাঁথির পথে। তো কলাঘাটে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। চারটে রুটি আর এক তরকা। তো এক তরকা এখানে দিয়েছে, কোয়ান্টিটি অনেকটাই দিয়েছে। আর এক তরকার দাম 60 টাকা নিয়েছে। আর রুটি তোমার একটা পিস 5 টাকা করে। তার সাথে চাটনি দেবে, একটু বিন নুন দেবে, আর একটা পেঁয়াজ দেবে। তো এই হোটেলটা আমি কেন সবসময় মানে খাই, আমি যেটা তোমাদেরকে বলি, আমার এখানে টেস্ট সত্যি অসাধারণ লাগে, টেস্টটা লাগে। হ্যাঁ, তো সত্যি অসাধারণ লাগলো আমার খেতে। তো চলো যাওয়া যাক, এবারে খাওয়া দাওয়া বিল পেমেন্ট করে আমরা বেরোবো। তো ফাইনালি খাওয়া কমপ্লিট, এবার যাবো কলাঘাট থেকে বেরিয়ে।
হেরিয়া। তো এবারে হেরিয়ায় ঢুকবো আমরা এখান থেকে, একেবারে নাচিন্দা গিয়ে হল্টে নেবো। হেরিয়া থেকে 13 কিলোমিটার জার্নি করে চলে এলাম নাচিন্দা মন্দির। এই নাচিন্দা মন্দির নিয়ে অনেক গল্প আছে, শোনাবো না একদিন পরে। নাচিন্দার 3 বোন বহুত জাগ্রত, একটু প্রণাম করে বেরিয়ে চললাম আবার কাঁথির পথে। বাইক চালিয়ে কেমন লাগছে? খুব ঠান্ডা লাগছে। বাইক কত প্রচণ্ড কিলোমিটার ঠান্ডা। এলাম? কত কিলোমিটার এলাম? আর 45 কিলোমিটার বাকি। এলাম দীঘা। কত কিলোমিটার? তা 100 উপরে হয়ে গেছে। 100 বেশি হয়ে গেছে, 220 তো 45, 170। 170-80 কিলোমিটার গাড়ি চলে এসেছে। তো আমরা এখন নাচিন্দায় আছি, এবারে কাঁথি গিয়ে দাঁড়াবো। আর 13 কিলোমিটার আর কাঁথি এখান থেকে। তো চলো যাওয়া যাক। ঘড়িতে বেজে গেছে 3টে, নাচিন্দা থেকে সোজা চলে এলাম কাঁথি সেন্ট্রাল। এটা হলো কাঁথি, তোমার সেন্ট্রালের দিকে ঢুকছি। আর এখানে একটুখানি দাঁড়াবো চা খাওয়ার জন্য, খেয়ে সোজা বেরিয়ে যাব একদম দীঘা। তো আমরা ঠিক করে নিয়েছিলাম যে আগে দীঘা যাব, দীঘা থেকে সকালবেলা কাঁথি এসে কাজ করে চলে যাব আবার কলকাতার দিকে। তো চলো যাওয়া যাক একটা চায়ের দোকানে। ভাবলাম খাবো একটু চা, কিন্তু পেলাম না আর চা। নেই ভাগ্যে চা, গাড়ি চলছে 60 থেকে 70। তো একেবারে ভেবে নিলাম দীঘা গিয়ে খাবো চা। তো চলো যাওয়া যাক দীঘা। আর বেশি নেই, 33 কিলোমিটার, 31 থেকে 33 কিলোমিটার বাকি আছে। তো দীঘাতে গিয়ে একেবারে হল নেবো। আর ঘড়ি কাটায় বাজছে এখন 3টে 25। কলকাতা ঢাকুরিয়া থেকে 210 কিলোমিটার জার্নি করে চলে এলাম দীঘাতে। আর এই গেটটা দেখা মানে সবাই ভেবে নেয় দীঘা চলে এসেছি। আর এরকম কুয়াশা ওয়েদারে সত্যি অসাধারণ লাগলো এই জার্নিটা। আর দীঘার এই গেটের সামনে দাঁড়িয়ে একটু ছবি হবে না? তো ছবি তুলে ইনস্টাগ্রামে নিশ্চয়ই দেবো, তোমরা দেখতে পাবে ওখানটায়। এখন বাজে 3টে 33 বাজে, আর চলে এসেছি দীঘাতে। ছবি তো তোলা হবে, আর একটা কথা বলি দিদি, যাই হোক সত্যি দীঘাকে অনেকটাই চেঞ্জ করেছে, অনেকটাই উন্নত করেছে দীঘাকে। তাই জন্য থ্যাংক ইউ দিদি। তো আমরা দীঘার এই গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর কত কত কিলোমিটার আমরা করলাম জার্নি? 200 220। 220 কিলোমিটার জার্নি করে এখন আমরা দাঁড়িয়ে আছি দীঘা গেটের সামনে। এই পিছনে দেখতে পাচ্ছ দীঘা গেট। আর এখন বাচ্চা তোমার ঘড়ি 3টে 34। 3টে 34 বাজছে, আর দীঘার সামনে এখন দাঁড়িয়ে আছি। দীঘাতে ঢুকেই গেলাম। আর এখানে যাবো এখন নিউ দীঘা। নিউ দীঘাতে স্টে করার ইচ্ছা আছে। স্টে করা মানে কিছুক্ষণের জন্য স্টে করব, তারপরে সকালবেলা তো দেখা হবেই। সকালবেলা সমুদ্র, তারপরে তোমাদেরকে পুরো ঘোরাবো। অনেক টায়ার্ড, পুরো না ঘুমিয়ে একদম চোখ মুখ পুরো একদম ইয়ে হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। এখান থেকে আর 2 কিলোমিটার দীঘাতে ঢুকবো। তো চলো যাওয়া যাক। সেটাই লাগছে, রাত্রের মজাটা হেভি কিন্তু যাওয়ার। এই বাইক নিয়ে পালসার 180 না 150, 125। 125 নিয়ে আমরা দীঘা চলে এসেছি। আমরা বেরিয়েছিলাম 10টার সময়, আর এখন বাচ্চা তোমার 3টে 34। আমরা অনেক 2-3 জায়গায় হল্ট দিয়েছি, দিয়ে দীঘা চলে এসেছি। এই আরেকবার দেখি তোমাদেরকে গেটটা। এটা হলো দীঘার গেট, আর এটা দীঘার সবচেয়ে সৌন্দর্য। এটা আছে মানে, এটা ক্রস করা মানে দীঘা ঢুকে গেছে। তো চলো যাওয়া যাক। কেমন লাগছে গাড়ি চালিয়ে? খুবই ঠান্ডা। প্রচুর ঠান্ডা লাগছে, কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডা। তো যাওয়া যাক চলো। ঢুকে গেছি আমরা দীঘাতে। এটা হলো ওল্ড দীঘা।
আর এখান থেকে যাব নিউ দীঘা, যেখানে 1.5 কিলোমিটার লাগে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে। তো নিউ দীঘায় আমরা স্টে করব, এখনও ঠিক হয়নি যে স্টে করব কি করব না, আমরা চলেও যেতে পারি। তো এর পরে ভিডিও নিশ্চয়ই আসবে, পরে ভিডিও আসবে হোটেলের সম্বন্ধে রিভিউ দেবো, তারপরে আমরা কি কি করলাম কি কি খেলাম সব কিছু তোমাদের রিভিউ থাকবে, মানে রিভিউ দেবো তোমাদেরকে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এই দীঘার ভিডিওটা দেখার জন্য। আর যদি আশা করছি ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমাদের জন্য কষ্ট করে এরকম ভিডিও বানাই আমরা। তো ভিডিওটা দেখার জন্য আরেকবার বলি থ্যাংক ইউ সবাইকে। আর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে।